আল্লাহর হাবিব জানায় দেয়, যেই বান্দা জুমার দিন সূরাতুল কাহাফের আমল করবে। কিসের আমল? সূরাতুল কাহাফের আমল করবে। ওই বান্দা ওই এক সপ্তাহের এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এর ভিতরে যদি দাজ্জালের ফিতনা এসে যায়, আল্লাহর হাবিব জানায় দেয় ওই বান্দা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আমল করলে? সূরাতুল কাহাফের আমল করলে। আল্লাহর হাবিব জানায় দেয়, ও আমার উম্মতেরা, তুমি সূরাতুল কাহাফ পুরা পড়তে জানো না? বলবা হুজুর আমি শিখি নাই, পুরা তো পড়তে জানি না, অথবা পড়তে জানলেও আমার তো অত সময় নাই, 10-12 পৃষ্ঠা আমি তো পড়তে পারবো না। আল্লাহর হাবিব জানায় দেয়, প্রথম থেকে 10 আয়াত আর শেষ থেকে 10 আয়াত তুমি জুমার দিন তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাকে ওই ফজিলত দিয়ে দিবে। আকায়ে নন্দর তাজদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা, দো জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আযম, শফি আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনুল কারীমকে আমার আপনার জন্য হিদায়াত হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই কোরআনকে আল্লাহ হিদায়াত বানিয়ে মানুষের জন্য পাঠিয়েছেন। মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে যেই সময় যেই বিধান আমাদের জন্য জরুরি, যেই মুহূর্তে যেই বিধানটা কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে আসবে তাদের জন্য যেই মুহূর্তে যেই সময়, আপনি বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, ডাক্তারি বলেন, যাই কিছু বলেন, সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তের জিন্দেগির ভিতরে আজ থেকে 1450 বছর আগে যেই গ্রন্থ পাঠিয়েছেন, সেই গ্রন্থের ভিতরে আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে দিয়েছেন 1450 বছর আগে। আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ আবার নিজেই বলে দিয়েছেন, আমি কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। একবারে অবতীর্ণ করি নাই, 1450 বছর পূর্বে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগিতে আমি কোরআনকে প্রয়োজন অনুযায়ী একটু একটু করে দুনিয়াতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলতে পারেন, তাহলে কোরআন যদি একটু একটু করে নাজিল হয় 23 বছরের জিন্দেগিতে, আল্লাহ যে কোরআনে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি যদি প্রশ্ন করেন, যদি আল্লাহ 23 বছরের পুরা জিন্দেগি নিয়ে কোরআনকে নাজিল করে, তাহলে আল্লাহ কোরআনে যে আরেক জায়গায় বলে দিয়েছেন যে আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি, আল্লাহ তো কোরআনে সে কথা বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
وبينات من الهدى والفرقان তাহলে কি আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে? যে আল্লাহ যে বলল আমি 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কোরআন নাজিল করেছি, আবার কোরআনের আরেক জায়গায় বলে দেয় আমি রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছি। তাহলে দুইটা কথা কি এক হলো? এক হলো না, দুইটা কথা ভিন্ন হয়ে যায়। আর এক জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। কোন রজনীতে? লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ শুধু লাইলাতুল কদরের কোরআনকে নাজিল করে নাই, আল্লাহ এই লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করার কথা বলে এ কথাও সাথে বলে দিয়েছেন যে আমি কোরআনকে যে লাইলাতুল কদরে নাজিল করেছি, এই কোরআনকে নাজিল করার কারণে এই লাইলাতুল কদরকে আমি 1000 মাসের চাইতে 1000 বছরের চাইতে উত্তম করে দিয়েছি। কে বলেছেন এ কথা? বলেন না, কে বলেছেন? আল্লাহ। তাহলে এবার আমরা পাই যে আল্লাহ বললেন 23 বছরের জিন্দেগিতে আমি কোরআন নাজিল করেছি, আবার আল্লাহই বলতেছেন আমি রমজানুল মুবারকে আমি কোরআনকে নাজিল করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। সমাধান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো সব জায়গায় বলে দিয়েছেন দলিল সহ রমজানে কোরআনকে নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানে আমি কোরআনকে নাজিল করেছি, এজন্যই রমজানকে সম্মানিত করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজানে যে আমি কোরআনকে নাজিল করেছি, ওয়া বাইয়িনাতিম এই কোরআন এসে মানুষের মাঝে স্পষ্ট করে দিবে হুদা ওয়াল ফুরকান, সঠিক এবং ভুল রাস্তা দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এসে মানুষের সামনে বাইয়িন স্পষ্ট করে দিবে। কে বলেন এই কথা? আল্লাহ বলেন যে কোরআন এসে রমজানুল মুবারকে আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআন এসে কি করবে? বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে দেয় যে আমি রমজানে কোরআনকে নাজিল করেছি কি জন্য? মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। কিসের জন্য? বলেন না। মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আর হেদায়েত কি? আমি তো বললাম হেদায়েত কি? হেদায়েত মানে মানুষকে পথ দেখানো। হেদায়েত মানে পথ দেখানো, বার্তাবাহক। তো আল্লাহ সে কথা কোরআন নাজিলের সঙ্গে সঙ্গে আল্লাহ লাগায় দেয় যে কি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কোরআন নাজিল করলেন কি জন্য নাজিল করলেন? আল্লাহ সে কথা মানুষের প্রশ্ন করার পূর্বেই আল্লাহ জবাব দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মানুষ যা কিছু জানুক আর না জানুক, সব কিছুর ক্ষমতা, সব কিছু জাননেওয়ালা তিনি কে? আল্লাহ। আল্লাহ এজন্যই ভালো করে জানে। আমি যদি শুধু বলি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজানে কোরআনকে নাজিল করেছি, শুধু যদি আমি এই কথা বলে দেই, মানুষ বলবে আল্লাহ আপনি কোরআন কি জন্য নাজিল করেছেন সেটা তো আমরা জানি না। এজন্য আল্লাহ সাথে সাথে বলে দেয় বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআনকে নাজিল করেছি মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য। কিসের জন্য? হিদায়াতের পথ দেখানোর জন্য।
মানুষ এই কোরআন থেকে তার জীবন কিভাবে পরিচালনা করবে, বাস্তবায়ন করবে, কোন পথে তার জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ সেই পথ দেখানোর জন্য কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর কোন পথে চলা যাবে না সেটাও আমি বলে দিয়েছি। শুধু আল্লাহ এক জায়গায় বলেন নাই, এবার আরেকটা কথা আমি বলেছি। আল্লাহ যে বললেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, এটার কি হবে? আল্লাহ তো বললেন রমজানে, আরেক জায়গায় বললেন লাইলাতুল কদরে, এবার কি হবে? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীতে। কিন্তু এই যে লাইলাতুল কদরের রজনীতে যে আমি নাজিল করলাম, এই লাইলাতুল কদরের রজনীটা কি তোমরা কি এই সম্পর্কে জানো কিনা? এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা? এই সম্পর্কে তোমাদের ভিতরে কোনো জ্ঞান আছে কিনা? কোনো অনুশোচনা আছে কিনা? জানার জন্য কোনো তোমাদের ভিতরে আগ্রহ আছে কিনা? আল্লাহ বলেন কি, দ্বিতীয় আয়াতে আল্লাহ সে কথা আগেই উত্তর দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তোমরা কি সেটা জানো? আল্লাহ তারপরে উত্তর দিয়ে দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আরে যেই রজনীর কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই রজনী হলো 1000 মাস নয়, 1000 বছরের চাইতেও উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। কে বলতেছেন এই কথা? আল্লাহ। এখন আমার লাইলাতুল কদরের কথা বোঝানো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আল্লাহ যে বললেন আমি কোরআনকে নাজিল করেছি রমজানুল মুবারকে, আবার বললেন লাইলাতুল কদরে, কথা কি বিপরীত আছে কিনা? এক নাই, এক আছে? কথা তো এক নয়। আবার আল্লাহ বলেছেন নবুয়তের 23 বছর জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআনকে অবতীর্ণ করেছি নবুয়তের 23 বছর জিন্দেগিতে। তাহলে 3টা কথা হয়ে যায়। মুফাসসিরিনে ইকরাম 3টা কথার একসঙ্গে ব্যাখ্যা করে দেয়। মুফাসসিরিনে ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে যখন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে কোরআনটা নাজিল করেছেন, হয়তো একসঙ্গে লাইলাতুল কদরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাইলাতুল কদরের যেই কথাটা আল্লাহ বলেছেন এটার সমাধান হয়ে গেল। আল্লাহ হয়তো কি করেছেন, লৌহে মাহফুজ থেকে কোরআনকে যখন একসঙ্গে দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছেন, প্রথম আসমানে একসঙ্গে অবতীর্ণ করেছেন। এবার দ্বিতীয় কথায় আসেন, তাহলে নবুয়তের 23 বছর আর রমজানুল মুবারকে কেমন করে হলো? আল্লাহ যেই লৌহে মাহফুজ থেকে যেই লাইলাতুল কদরে কোরআনটা দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছেন, মুফাসসিরিনে ইকরাম বলেন ওই লাইলাতুল কদরটাই তো রমজানুল মুবারকে। সুবহানাল্লাহ। এবার তাহলে 23 বছরে যে কোরআন নাজিল হয়েছে এটা কেমন করে হলো? লৌহে মাহফুজ থেকে আল্লাহ একসঙ্গে দুনিয়ার আসমানে কোরআনটা অবতীর্ণ করে দেয়। ওই জায়গা থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রেক্ষাপট, নিজাম, নিয়ম নীতি মুখাপেক্ষিতে হয়ে যেই সময় যেই আয়াত, যেই সময় যেই বিধান,
যেই সময় যেই সূরা, যেই সময় যেই শব্দ দুনিয়ার মানুষের জন্য প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে, ওই সময়, ওই জায়গায়, ওই সময় আয়াত, শব্দ, বাক্য, সূরা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দেয়। দেখছেন কত সুন্দর কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথার ভিতরে কোনো কি নাই, ভুল নাই। এজন্য মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা দিয়েছেন, সমাধান হয়ে গেছে। কিন্তু যদি ব্যাখ্যা না হতো, কিয়ামত পর্যন্ত মানুষ ভুলের ভিতরেই, আল্লাহর তিনটা কথার ভিতরে কোনো মিল নাই, এভাবে পড়ে থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমি যেই কথা বলতেছি, আল্লাহ কেন কোরআন নাজিল করলেন, কি জন্য কোরআনকে নাজিল করলেন? আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আমি কোরআনকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কিন্তু আজকের সমাজের মানুষের হিদায়াত হয় না কেন? আমার আপনার ভিতরে পরিবর্তন আসে না কেন? আমি কোরআনকে অবতীর্ণ হয়েছে, কোরআন যে অবতীর্ণ হয়েছে হিদায়াতের বাণী নিয়ে, আমি তো কোরআনের বাণী তেলাওয়াত করি না, আমি তো কোরআনের বাণী তেলাওয়াত করি না, তেলাওয়াত করতেও পারি না, তেলাওয়াত করি না, করতেও পারি না, ভালো কথা। কিন্তু তেলাওয়াত তো শোনার আমার সুযোগ আছে, সেটাও করি না। আর তেলাওয়াত শুনতে পারি না, সেটাও সমস্যা কম। কিন্তু যেই কোরআনের ভিতরে যেই আল্লাহ রাব্বুল আলামিন মানা দিয়েছেন, অর্থ দিয়েছেন, যেই ভাষা আমাদেরকে শিখাইতে চেয়েছেন, যেই মর্মার্থ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, এটাও আমরা বোঝার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। সেটাও অত সমস্যা নেই, একদল ফুকাহায়ে কেরাম সেটা বুঝবে, আপনাদেরকে বুঝাইবে। কিন্তু সর্বশেষ যেইটা বুঝার আমি আর আপনি চেষ্টাও করি না, বুঝার চেষ্টা করি না। এরপরও একটা রাস্তা আমার আপনার জন্য খোলা আছে আল্লাহর দরবার থেকে মাপ পাওয়ার জন্য। সেটা কি? আমি বুঝলামও না, শিখলামও না, বুঝার চেষ্টাও করলাম না। কিন্তু যদি আমি কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি, কোরআন মোতাবেক আমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরিচালনা করি, তাহলেই আমি আল্লাহর দরবারে পার পেয়ে যাব। একটা রাস্তা আমাদের জন্য কি আছে? সহজ, খোলা আছে। আমি কোরআন শিখি না, কোরআন পড়ি না, পড়তেও জানি না, শুনি না, কিছুই করি না, কিন্তু আমার জন্য কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা তো আমার জন্য কি আছে? রাস্তা খালি আছে। বলবেন হুজুর আমি তো এখন বয়স হয়ে গিয়েছে, এখন তো কোরআন পড়ার সময় নাই, কোরআন শেখার সময় নাই, সংসারের ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততা। তাহলে আপনি কোরআন অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন, আপনার সংসারকে সাজান, আপনার ব্যবসাকে সাজান, আপনার খেত খোলা যা কিছু করেন আপনি সব কোরআন অনুযায়ী সাজিয়ে ফেলান। আপনার পারিবারিক জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি কোরআন দিয়ে সাজায় ফেলান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পার পাওয়া যাবেন। এটা তো করতে পারি। এখন এটাও যদি আমি না করি তাহলে আমার পরিণতি কি হবে? আল্লাহ বলেন, তুমি যদি কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা না করো, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর আদালতের কোনো কমতি হবে না, আমি আল্লাহর ক্ষমতায়ও কোনো কমতি হবে না, আমি আল্লাহর রিজিকেও কোনো কমতি হবে না, আমি আল্লাহ বান্দাদেরকে লালন পালন করব, এটাও কোনো কমতি হবে না। কিন্তু কমতি হবে বান্দা, তুমি পরকালে আমার কাছে এসে তুমি আর কিছু পাইবা না। কমতি হবে তোমার, আমার কোরআনেরও কোনো কিছু হবে না। আরে তুমি শিখবা না, আরেকজন শিখবে। কিয়ামত পর্যন্ত আমার কোরআন দুনিয়ার বুকে টিকেই থাকবে। কারণ আল্লাহর হাবিব জানায় দেয়, যতদিন পর্যন্ত দুনিয়ার ময়দানে
লা তাকুমুস সাআতু ইল্লাল্লাহ, লা তাকুমুস সাআতু ওয়াহিদুন আল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়ার ময়দানে একজন ব্যক্তি থাকবে আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর নাম ডাকার মতো, যেই মুহূর্ত পর্যন্ত একজন ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকবে, আমার আল্লাহ বলেন ওই মুহূর্ত পর্যন্ত আমি দুনিয়াকে কিয়ামত ঘটাবো না। ওই মুহূর্ত পর্যন্ত কিয়ামত ঘটাবো না যত সময় পর্যন্ত একজন মুমিন মুত্তাকি দুনিয়ার ময়দানে জীবিত থাকবে। আর যেই মুহূর্তে দুনিয়ার ময়দানে কোনো আল্লাহর নাম নেওয়ার মতো একজন বান্দা দুনিয়াতে থাকবে না, আল্লাহ বলেন ওই মুহূর্তে আর আমি দুনিয়াকে সবস্থায় টিকায় রাখবো না। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার মাধ্যমে দুনিয়ায় কিয়ামত আরম্ভ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। বেঈমানরা একদিক থেকে একদিক দৌড়াইতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ ঈমানদারদেরকে সুন্দরভাবে একটা ঠান্ডা বাতাস দুনিয়াতে প্রবাহিত করে দিবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে সুন্দর একটা শীতল হাওয়া, শীতল একটা বাতাস আল্লাহ দুনিয়ার ময়দানে প্রেরণ করে দিবে। ওই এক বাতাস দুনিয়ার ময়দানে যত ঈমানদার বান্দা থাকবে, ওই এক বাতাসে সব ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠায় নিবে। আর বেঈমানগুলো শুধু দুনিয়াতে থেকে যাবে। ওই বেঈমানরা কিয়ামতের যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে তারা একদিক থেকে আরেক দিক দৌড়াইতে থাকবে, কিন্তু পালানোর কোনো রাস্তা পাইবে না, পালানোর কোনো রাস্তা পাইবে না। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য উপায় কি? আল্লাহ সে কথা বলে দেন, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কিয়ামতের এই পরিস্থিতি থেকে বাঁচতে চাইলেই তো তোমার জন্য পথ প্রদর্শক হলো কোরআন। পথ প্রদর্শক কি? কোরআন। তোমাকে তো আমি পথ প্রদর্শক পাঠিয়ে দিয়েছি, তুমি তারপরও কেন বোঝো না? আল্লাহ এ কথাই বলে। ও বান্দা, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। তোমার বেশি চিন্তা করা লাগবে না। তুমি শুধু রাতে যখন ঘুমাইতে যাও, বিছানায় ঘুমাইতে যাও, বালিশের উপরে যখন মাথাটা রাখো, চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করে দেখো, আজকের দিনের ভিতরে আমি কয়টা গুনাহের কাজ করেছি আর কয়টা নেক আমল করেছি। আজকের দিনের ভিতরে আমি কয়টা কোরআন মোতাবেক আমার জীবনকে পরিচালনা করেছি, আর কয়টা কাজ করেছি আমি কোরআনের বিরুদ্ধে আমার জীবনকে পরিচালনা করেছি। বালিশের সঙ্গে মাথাটা লাগায়া একটু যদি চিন্তা করো, তোমার জীবনের সমাধান সব তোমার সামনে চলে আসবে। আমি ইমাম সাহেব, আমার বোঝানো লাগবে না। আমি মাদ্রাসার হুজুর, আমার তোমাকে বোঝানো লাগবে না। আমি তোমার বাবা, আমি তোমার সন্তান, কেউ কাউকে বোঝানো লাগবে না। যদি নিজে নিজেকে বুঝাইতে পারো, চক্ষু দুইটা বন্ধ করে শুধু একটু চিন্তা করো, হায় রে আমার জীবনটা আমি কোন দিকে নিয়ে যাইতেছি, আমার জীবন আমি কোন দিকে নিয়ে যাইতেছি, একটু যদি চিন্তা করি তাহলেই পেয়ে যাব। আয় রে আমার জীবন থেকে 20টা বছর চলে যাইতেছে, আমি কয়দিন নামাজ পড়েছি। আমার জীবন থেকে 40টা বছর চলে যাইতেছে, আমি কয়দিন নামাজ পড়েছি, একটু কোরআন তেলাওয়াত করেছি। কোরআন আমি পড়ি না, তাতে আমার কোনো সমস্যা হয় না, কোরআনের বুঝি সমস্যা হয়। আল্লাহ বলেন কোরআনেরও কোনো সমস্যা হবে না, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করো চাই না করো, কোরআন অনুযায়ী জীবন চালাও চাই না চালাও, কোরআনকে তোমার জীবনের গাইডলাইন বানাও আর না বানাও, আমার কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে একভাবেই টিকে থাকবে। কোরআন দুনিয়াতে একই অবস্থায় টিকে থাকবে যতদিন দুনিয়া থাকবে। যতদিন দুনিয়া থাকবে ততদিন কোরআন এক অবস্থায় থাকবে। আমি আল্লাহ রাখবো সেটা আমি বলে দিয়েছি, কিন্তু তুমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবা না, তোমার সংসারে অশান্তি আসবে,
তোমার পারিবারিক জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে শান্তি পাবা না, তোমার পারিবারিক জীবনে শান্তি আসবে না, তোমার রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না। কেমন করে? তোমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে না কেমন করে? আরে কোরআনে বলছে ফজরের নামাজটা পড়ো, জোহরের নামাজটা পড়ো, আসরের নামাজটা পড়ো। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহ পড়বে, জামাতে পারলো না, সে একাকি পড়ে নেয় কিন্তু নামাজ ছাড়ে না, ওই বান্দার জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। ওই বান্দার জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। শুধু তাই নয়, আপনার যদি কোরআন একটু শিক্ষা থাকে, আপনি প্রতিদিন মাগরিবের পরে যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন, আল্লাহর হাবিব বলে দেয় কিয়ামত পর্যন্ত ওই বান্দা যদি জীবিত থাকে, তার রিজিকের ভিতরে কোনো অভাব না। প্রতিনিয়ত সন্ধ্যার মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। আজকে জুমার দিন চাইতেছে, আল্লাহর হাবিব জানায় দেয়, যেই বান্দা জুমার দিন সূরাতুল কাহাফের আমল করবে। কিসের আমল? সূরাতুল কাহাফের আমল করবে। ওই বান্দা ওই 1 সপ্তাহের এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এর ভিতরে যদি দাজ্জালের ফিতনা এসে যায়, আল্লাহর হাবিব জানায় দেয় ওই বান্দা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আমল করলে? সূরাতুল কাহাফের আমল করলে। আল্লাহর হাবিব জানায় দেয়, ও আমার উম্মতেরা, তুমি সূরাতুল কাহাফ পুরা পড়তে জানো না? বলবা হুজুর আমি শিখি নাই, পুরা তো পড়তে জানি না, অথবা পড়তে জানলেও আমার তো অত সময় নাই, 10-12 পৃষ্ঠা আমি তো পড়তে পারবো না। আল্লাহর হাবিব জানায় দেয়, প্রথম থেকে 10 আয়াত আর শেষ থেকে 10 আয়াত তুমি জুমার দিন তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাকে ওই ফজিলত দিয়ে দিবে, তোমাকে ওই ফজিলত দিয়ে দিবে। এগুলো কোরআন এবং হাদিসে সব বিস্তারিত বলা। আমাকে আপনাকে হিদায়াত আল্লাহ কি জন্য বলছেন? আল্লাহ কোরআনে বলেন, আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আতাকুমুর রাসূলু ফাখুযু, আরে রসুল যা কিছু দুনিয়াতে নিয়ে এসেছেন, রসুলের উপরে যা কিছু পাঠানো হয়েছে, আতাকুমুর রাসূলু ফাখুযু, সব কিছু তোমরা আঁকড়ে ধরো, সব কিছু তোমার জীবনে তুমি বাস্তবায়ন করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে রসুল তোমাকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা থেকে তুমি হেফাজত থাকো। এই জন্য রসুলের কথাগুলো কোরআনে আছে না নাই? বলেন আছে, কারণ আল্লাহ বললেন, আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা নিয়ে এসেছেন, মানে রসুল কি নিয়ে এসেছেন? রসুল কি ব্যক্তিগত থেকে নিয়ে এসেছেন? না না, রসুল যা বলেন আমার আল্লাহ তাই বলেন, আমার আল্লাহ যা বলেন রসুল তাই বলেন। মানে রসুলের কথা কি আল্লাহ বলেন? না, আরে আল্লাহ যা বলেন রসুল তাই বলেন, আর আল্লাহ যা বলেন রসুল তাই বলেন। একটা শের আছে, মুহাম্মদ হারগিজ না গুফতান তা না গুফতান জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতান তা না গুফতা রব্বে জলিল। আরে মুহাম্মদ তো ততক্ষণ পর্যন্ত কোনো একটা বাক্য উচ্চারণ করে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল তার কাছে নিয়ে না আসে, আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত একটা বাক্য উচ্চারণ করে না যতক্ষণ পর্যন্ত রব্বে জলিল তাকে একটা বাক্য প্রেরণ না করে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন তুমি ফাহিশা কাজ করো না, করবা না। আল্লাহ বলেছেন তুমি টিভি সিনেমা দেখো না, আমি দেখবো না। আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়বো। আল্লাহ বলেছেন তোমার
যদি সম্পদ হয় তুমি হজ করো, তোমার যদি সম্পদ হয় তুমি যাকাত দাও, আমি যাকাত দিব। আল্লাহ বলেছেন তুমি হারাম খেও না, আমি হারাম খাবো না। আল্লাহ বলেছেন তুমি মসজিদে যাও, আমি মসজিদে যাব। আল্লাহ বলেছেন তুমি মন্দিরে যেও না, আমি মন্দিরে যাব না। মন্দিরে যাব না, এটাই তো রাসূল এনেছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা বলেছেন তাই করব। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা করব না। এটাই কোরআন, এটাই কোরআন। কোরআন যে আমাদের জন্য হেদায়েত। কিভাবে হেদায়েত? এই যে রাসূল যা বলেছেন তা করব, রাসূল যা নিষেধ করেছেন তা করব না। এটা যদি আমি আর আপনি করতে পারি তাহলেই আমি হিদায়াতের রাস্তা পেয়ে যাব। কিন্তু আমি আর আপনি কোন দিকে দৌড়াই? আমি আর আপনি কোন দিকে দৌড়াই? দুনিয়ার দিকে আমি আর আপনি দৌড়াইতে থাকি 24 ঘন্টা। দুনিয়া কামাই করেন, কোনো কমতি নাই, কোনো নিষেধ নাই, সব কিছু করতে পারেন, দুনিয়া কামাই করতে পারেন, লক্ষ কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ভিতরে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা, আর আপনার জীবনকে কোরআনের উপরে পরিচালনা আর রসুলের সুন্নাহ মোতাবেক পরিচালনা যদি থাকে, আপনি লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, আমার আল্লাহ এতে কোনো অসন্তুষ্ট না। কিন্তু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই দুইটা আমাদের ঠিক তাহলেই আমার কোরআনকে হেফাজত করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বিধানকে হেফাজত করে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক।